Allahu, 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 Allah, Allahu, 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 Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. ما لكم لا ترجون لله وقارا. ما لكم لا ترجون لله وقارا. صدق الله العظيم. সূরা নূহ আয়াত 11 থেকে 13। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন, তিনি তোমাদিগকে সমৃদ্ধ করিবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করিবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী নালা। তোমাদের কি হইয়াছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে চাহিতেছ না? সূরা নূহ এর 11 থেকে 13 নং আয়াত পর্যন্ত এখানে কি আলোচনা করা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো তুলে ধরেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে প্রায় 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরও তার জাতি তার এই দাওয়াতকে বারংবার প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করে নাই, কোরআনের সূরা নূহ এর 7 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিত তখন তার জাতি কানে আঙ্গুল দিয়ে রাখতেন। শুধু আঙ্গুল দেয় নাই, এমনকি তারা যাতে নূহ আলাইহিস সালাম যেন তাদেরকে না চিনে এই জন্য তারা মুখ আবৃত্তি করে রাখত। হযরত নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে তারা ঈমান আনতেছে না, দীর্ঘ সময় তাদেরকে দাওয়াত দিয়েছে কিন্তু তারা বারংবার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তখন তিনি তাদেরকে সর্বশেষ বললেন, হে জাতি, তোমরা শুধু আল্লাহ তাআলার কাছে একটা বার ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যে দীর্ঘ সময় আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলাকে প্রত্যাখ্যান করেছো তা আল্লাহ ভুলে যাবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যেটা নাকি সূরা নূহ এর 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। তো এখানে তার একজন নবী তার উম্মতের প্রতি কতটুকু দয়াশীল হলে এরকম কথা বলতে পারে। তো তিনি তার জাতিকে যখন বললেন যে তোমরা একটা বারের জন্য হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মাঝে যে দুর্ভিক্ষ দিয়েছেন আল্লাহ তাআলা সেই দুর্ভিক্ষকে দূর করে দিবেন। তো সে সময় তার জাতি যখন নূহ আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার ধর্মের বিরুদ্ধাচরণ করতেছিল, তখন নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, যদি তোমরা ওই বিরুদ্ধাচরণ বন্ধ করো
এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কয়েকটা প্রতিশ্রুতি দিবেন, যেটা নাকি সূরা নূহ এর 11 থেকে 13 নং আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা প্রথম প্রতিশ্রুতি হলো, তোমাদের প্রথম পুরস্কার হলো, যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো, তোমাদের যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর দ্বীনের প্রতি যদি ফিরে আসো, তাহলে ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে দুর্ভিক্ষ দিয়েছে এই দুর্ভিক্ষ দূর করে দিবেন। কিভাবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের যে দুর্ভিক্ষ দিয়েছেন এই দুর্ভিক্ষকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত মহান! এই জাতি, এই উম্মতে নূহ এত দীর্ঘ সময় আল্লাহর অবাধ্য হওয়ার পরেও নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তোমরা যদি সামান্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো যে আমাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ তাআলা বলতেছে তোমাদের যে দুর্ভিক্ষ আমি দিয়েছি এটা আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাহ রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেছেন যে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সমৃদ্ধ করবেন, তোমাদেরকে প্রাচুর্য দান করবেন। বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সন্তানাদি এবং মাল দ্বারা। তোমরা যে অভাব অনটন দেখা দিয়েছে এই অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাআলা সন্তান এবং ধন সম্পদ দ্বারা। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের যে দুর্ভিক্ষ দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্ভিক্ষকে দূর করে দিবেন, তোমাদের ফসল ফলাদি উৎপন্ন করবেন বেশি পরিমাণে। এবং ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং ওই জমিনের মধ্যে, এই বাগানের মধ্যে, তোমাদের ক্ষেত কামারে এই পানি সেচন করার জন্য আল্লাহ তাআলা নহর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু একটা শর্তে, সেটা হলো তোমরা দিন ইসলাম হযরত নূহ আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করো। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম এই দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরেও যখন দেখলেন, এত প্রতিশ্রুতি দেওয়ার পরেও যখন দেখলেন যে তার জাতি ফিরে আসলো না, তখন আশ্চর্য হয়ে বললেন, মা লাকুম, তোমাদের কি হলো? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, হে জাতি তোমাদের কি হলো? তোমরা একটা বারের জন্য আমি বলছি ফিরে আসো, একটা বারের জন্য বলছি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এত প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, কিন্তু তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার বরত্ব স্বীকার করতেছো না, আল্লাহ তাআলার এই মহামান্বিত স্বীকার করতেছো না? তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন দীর্ঘ সময় তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও যখন তার জাতি ফিরে আসলো না, তো এই নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরেও যখন ফিরে আসলেন না, তখন তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তো এই আজকের এই তাফসির থেকে আমরা কি শিক্ষা পাই? যে এই তাফসির আল্লাহ তাআলা কেন বর্ণনা করলেন এই আয়াতগুলো? তো এই আয়াতগুলো বর্ণনা করার একটা কারণ হলো, একটা মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদি, তোমরাও যদি তোমাদের নবীর সাথে এরকম আচরণ করো, এরকম বিরুদ্ধাচরণ করো, তাহলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে যেভাবে ধ্বংস করেছিলেন তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার হুকুম মেনে চলার তৌফিক দান করুক। সবাইকে মুবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।